فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। কোরআনের নাসেখ মানসুখ আয়াতগুলোর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এবং এই নাসেখ মানসুখ আয়াতগুলো নিয়ে নাস্তিকগণ কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আর মুরতাজিলা বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে, কোরআনে এমন আয়াত নেই যেটা মনসুখ হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান সঠিকভাবে কি রাখা উচিত? সুন্দর প্রশ্ন। কোরআনে নাসেখ এবং মনসুখ আছে এবং থাকবেই। কেন থাকবে? আল্লাহ তাআলা তাঁর বাণী এটা, তিনি আগে এটা নাজিল করেছেন, দেখেছেন বান্দার অবস্থা দেখে। যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তাআলা যে যখন মদ হারামের ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তাত্তাখিযুনা মিনহু রিজকান হাসানা, এটা তোমরা খেয়ে থাকো। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন যে তোমরা সালাতের সময় খেও না। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবেই খেও না, এটা শয়তানের কর্মকাণ্ড, আমালিশ শয়তান ফাজতানিবু। তাহলে আল্লাহ তাআলা অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন আগে ব্যভিচারের শাস্তির ব্যাপারটি দেখেন, সেখানে ছিল ব্যভিচারের শাস্তি যে বেঁধে তাকে ঘরে আটকে রাখতে হবে যতক্ষণ না তার মৃত্যু হয়। পরবর্তী আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড। তাহলে দেখা গেছে যে নাসেখ মনসুখ এখানেও আছে। আবার দেখেন ইয়ার ব্যাপারেও, এই যাদের স্ত্রী স্বামী মারা যায়, স্ত্রীদের সেখানেও স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ইদ্যুৎ গণনা করবে, সেখানে 1 বছর ছিল, পরে সেটা 4 মাস 10 দিন হয়ে গেল। এটা কোরআন দিয়ে সাব্যস্ত, কোরআনে কারীম দিয়ে। অথচ ঠিকই কোরআন 2টা আয়াতে সূরা বাকারাতে আছে। তাহলে আমরা কি বুঝলাম? এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআনে কারীমে নাসেখ এবং মানসুখ আছে। এবং আশ্চর্য জিনিস হচ্ছে, যারা অস্বীকার করে তারা কিন্তু এর কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, কারণ নাসেখ মানসুখ কেন আছে? নাস্তিকরা যাই বলুক না কেন, নাস্তিকরা তো আল্লাহকে মানেই না, তাদের ব্যাপারে আমাদের কোনো কথাই নেই। তারপরেও তারা যদি সত্যি মানে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটোকালে তার যে পোশাকটা ছিল, বড় হলে তার কি ওই পোশাকটাই পরে, না বড় হলে ভিন্ন পোশাক পরে? জিজ্ঞাসা করতে হবে। যেহেতু বড় হলে তার পোশাক ওইটা আর কাজে লাগে না। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে প্রথমে ঈমান নিয়ে প্রাথমিকভাবে সাহায্য করেছেন যে তাদের এই বিধান দিয়ে দেখি, আমার বান্দা এই বিধান দিয়ে হয়তো চলতে পারবে। যখন দেখেছে আমরা এর চেয়ে ভালো উত্তম বিধানে চলে যেতে পারবো, আল্লাহ বলেছেন ঠিক আছে, তাকে উত্তম বিধানটা দেই। এখানে কি সমস্যা হয়েছে এটা তো আমার বুঝে আসে না। আমাদের দিকে তাকিয়ে তিনি তার বিধানগুলি যখন ইচ্ছা তখন পরিবর্তন করে দিয়েছেন। সর্বশেষে তিনি দেখেছেন যে ঈমানদার একটা বিরাট গোষ্ঠী তৈরি হয়েছে যারা আমার বিধান প্রতিপালন করতে পারবে, এবং পরবর্তী জেনারেশন যারা এরকম তৈরি হয়ে গেছে এখন আর তাদের পরিবর্তনের প্রয়োজন নেই, যদি তিনি স্থায়ী করে দিয়েছেন। সেখানে আর নাসেখ এবং মনসুখ আলাদা নেই। আশ্চর্য হবেন যে যুগ যুগ ধরেই নাসেখ মনসুখ ছিল। প্রত্যেক যুগেই নাসেখ মনসুখ ছিল। যত কিতাব আছে সমস্ত কিতাব আপনি দেখবেন যে মুসা আলাইহিসসালামের কিতাবে যা ছিল, ঈসা আলাইহিসসালামের কিতাবে তার থেকে কিছু নাস্খ করা হয়েছে। তাহলে কি সমস্যা? এটা তো ওরাই বলতে পারবে যে কেন ওরা এরা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা সবই জানেন, তিনি আগে পিছিয়ে সব জানেন, জেনেই তিনি সেটা করেছেন। কি আমার বান্দা এই মুহূর্তে এর চেয়ে ভালো পারবে না, এই জন্য তিনি সেটা দিয়েছেন। এরপর তিনি দেখেছেন যে এর চেয়ে উত্তম যেটা আমি মনে করি সেটা দিই। আল্লাহ তাআলা এই জন্য বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা, যে আয়াতকে আমরা নাস্খ করি আও নুনসিহা অথবা ভুলিয়ে দেই। হ্যাঁ, দুইটাই হয়েছে, দুই রকমের আয়াতে ছিল। আমরা জানি যে সূরা তালাক অনেক লম্বা ছিল, বলা তালাক বলা হয়তো তার সূরাতুল বাকারা সোগরা, ছোট সূরা বাকারার মতো এত বড় ছিল। আল্লাহ তাআলা সেটাকে ভুলিয়ে দিয়েছেন, প্রয়োজন। আল্লাহ তাআলা দেখেছেন যে বন্দার এখন আর প্রয়োজন নেই, তিনি তার কাছে নিয়ে গেছেন তার বাণীকে, আর যেটা রেখে দেওয়ার সেটা রেখে দিয়েছেন। তো সেটাতে আমরা দেখতে পাই যে এই আয়াতগুলো প্রয়োজন চলে যাওয়াতে তিনি সেগুলি নিয়ে গেছেন। তারপর কখনো সেটা বদল দিয়েছেন, পরিবর্তন দিয়েছেন, কখনো দেননি। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন। তো সেখানে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা আগে এই নয় যে আগে এটা দিয়েছেন তিনি জানতেন না পরিণাম, এটা নয়, তিনি জানতেন, জেনেই ভালো করে দিয়েছেন যে আমি এটা দেই, আমার বান্দা এই মুহূর্তে চেয়ে ভালো পারবে না, এই মুহূর্তে সেই মুহূর্তের জন্য সেটা দিয়েছেন। পরবর্তী তিনি দেখেছেন বান্দাদের আলহামদুলিল্লাহ ইমানই মজবুতি আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই ইমান পালন করতে পারবে, তখন তিনি স্থায়ী করে দিয়েছেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহর আয়াতগুলিকে আল্লাহ মুহকাম করে দিয়েছেন। এখন আর সেখানে কোনো মনসুখ নেই। কোরআনের আয়াত যেগুলো আছে সেগুলো হ্যাঁ পঠিত হবে,
সেগুলি জানার জন্য, সেগুলিতে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কত দয়ালু, দয়া পরবশ হইয়া প্রথমে এই বিধান দিয়েছিলেন, পরবর্তী এই বিধান দিয়েছেন, এবং এর মধ্যে আমাদের জন্য উপকারিতা রয়েছে। এবং এর মধ্যে আরও বড় জিনিস হচ্ছে ইমানের পরীক্ষা হয়ে যাবে। কে আল্লাহ তাআলার বিধান আগেরটাও মানে, পরেরটাও মানে। আর যারা ইমানে সমস্যা, তারা পরেরটা মানবে না, আগেরটা মানবে, এরকম অবস্থা তৈরি হবে। যারা আগ পিছ মানবে না, যারা মানবে যে কেন এটা হয়। দেখুন, আল্লাহ তাআলা যখনই কোনো আয়াত নাজিল করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা যখনই কোনো আয়াত নাজিল, সেখানে যদি কোনো কিছু অবস্থা তাদের বুঝে না আসে, তখনকার সময় রাসূলের যুগেও কেউ কেউ সেটা নিয়ে উচ্চবাচ্য করেছে। আল্লাহ তাআলা যখন বললেন যে জাহান্নামের ফেরেশতা 19 জন, কিছু মানুষ এ নিয়ে তখনকার সময় রাসূলের যুগে কিছু মানুষ বলল যে এটা কী জন্য? আল্লাহ তাআলা বললেন যে আমি দেখতে চাই কার ঈমান বাড়ে আর কার ঈমান কমে, কারা ঈমান আনে আর কার ঈমান থেকে দূরে সরে যায়। এটাই আল্লাহ তাআলা যখন কেবলা পরিবর্তন করলেন, কেবলা ছিল বাইতুল মাকদিস দিকে, আয়াত নাজিল করে, কোরআন আয়াত নাজিল করে কেবলা পরিবর্তন করে দিলেন। এতে অস্বীকার করার কিছু নেই, এটা অবশ্যই করেছেন। কেন করেছেন? তখনকার দিনে আল্লাহ তাআলা দেখেছেন যে এখন আমার বান্দাদের এটা প্রয়োজন, তিনি সেটা বলেছেন। পরবর্তীতে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এতে খারাপের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এবং তিনি এর মাধ্যমে পরীক্ষা করেছেন ইমানদারদেরকে, আল্লাহর কথা অনুসারে চলে, নবীর কথা অনুসারে চলে, আর কে নিজের গোড়ামি, নিজের মন মতো পদ্ধতিতে চলে, সেটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। সুতরাং কোরআনে কারীমে নাসেখ আছে, মানসুখ আছে, দুইটাই আছে কোরআনে কারীমে, এবং সেটা পঠিত হবে, সেটা পড়লে সওয়াব হবে। কোরআনে কারীমের কোনো আয়াত মানসুখ হয়ে গেছে, পঠিত হওয়াটা, কিন্তু তার বিধান রয়ে গেছে। যেমন আশ-শাইখাতু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। সে আয়াতটি আমরা যুগান্তরে আমরা হাদিস থেকে পাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, সমস্ত হাদিসের কিতাবে পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা বাস্তবায়ন করতে হবে। এটা অবশ্যই তিনি বাস্তবায়ন করেছেন, যুগ বাস্তবায়িত হয়েছে। রাজমের আয়াত, অর্থাৎ যারা বিবাহিত ব্যভিচারী, তাদের জন্য এই শাস্তির বিধান রয়ে গেছে, এবং এটা হাদিস ছিল, কোরআন আয়াত ছিল, এখন হাদিস হিসাবে সেটার আমল করতে হয়। এখন যেহেতু মানসুখ হয়ে গেছে, তেলাওয়াতটা কিন্তু হুকুমটা রয়ে গেছে, হাদিস হিসাবে সেটা আছে বুখারীতে, মুসলিম, সমস্ত হাদিসের কিতাবে, সেজন্য এটার আমল করতে হয়। এবং সেটা উম্মতে মুসলিমের ঐক্যমত। এখন কেউ যদি এটা ইমান তার যার দুর্বল, যার ইমান আল্লাহর উপর ইমান যার মজবুত নয়, সেই ব্যক্তি এটা নিয়ে উচ্চবাচ্য করতে পারে, কথা বলতে পারে। তার কারো উচ্চবাচ্য, রক্তচক্ষু বা কারো মনের প্রশান্তির জন্য আমরা কোরআন হাদিস মানি না। আমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি। তিনি যা নির্দেশ দিয়েছেন সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করি। তিনি যখন যেটা আমাদের জন্য ইহদিসু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা তিনি করতে পারেন, এবং এটাকে আমরা কখনো খারাপভাবে দেখি না, এবং আমি মনে করি না ইমানদার কখনো এটাকে খারাপভাবে দেখতে পারে। মুতাজিলারা কেন বলেছে? মুতাজিলা বলার কারণ হচ্ছে, মুতাজিলা মনে করে যে আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে কাদিম, সবচেয়ে বড় গুণ, আর কোনো গুণ নেই, অর্থাৎ প্রাচীন হওয়া। অথচ আল্লাহ তাআলার প্রাচীন গুণ হয়, এই কথাটা আল্লাহ তাআলা কখনো বলেন নাই, রাসূলও বলেন নাই। আল্লাহ তাআলার গুণ হচ্ছে আল আউয়াল, তিনি সর্বপ্রথম অর্থ এই নয় যে তার কোনো গুণ যখন ইচ্ছা তিনি বাস্তবায়ন করতে পারেন না। তার কথা এটা বলবেন, পরে আরেকটা বলবেন, বলতেই পারেন, পরপর কথা আছে। তিনি আগে আদমকে বলেছেন, পরে নূহকে বলেছেন, পরে ইব্রাহিমকে বলেছেন, পরে মূসাকে সাথে কথা বলেছেন, পরে ঈসার সাথে কথা বলেছেন, পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, পরে কিয়ামতের দিন সবার সাথে কথা বলবেন। তাহলে তিনি পরপর কথা বলবেন না কেন? সমস্যা কি? যখন তিনি যেটা বান্দার উপকার মনে করেন সেটা তিনি বলবেন। কিন্তু মুতাজিলারা মনে করে আল্লাহ কথা বলতে পারেন না, আল্লাহ কথা বললে তো পরে কথা হয়ে যায়, পরে কথা হলে তিনি পরের যে জিনিস পরে আসবে সেই জিনিস তো নতুন হয়ে গেল, নতুন হলে আল্লাহর কাছে নতুন যোগ হইল, নতুন যোগ হইলে এই জাতীয় হইলে এর অর্থ হচ্ছে তারা নিজেরা বসে একটা থিওরি বানায়, যেটা বিশেষ করে তারা ধার করেছে গ্রিক দর্শন থেকে, এবং সেটা মুসলিমদের মধ্যে পাচার করেছে। দুর্ভাগ্যবশত এই দর্শনগুলো হুবহু রয়ে গেছে আশায়রা এবং মাতুরিদিয়া ফেরকার মধ্যে, এবং তারা সেটার কারণেই তারা আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। তো আল্লাহ তাআলা নাসিখ এবং মনসুখ থাকবে না, তিনি এটা হতেই পারে না। তিনি যা ইচ্ছে তা করতে পারেন। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা ইয়াফআলু মা ইয়াশা, তিনি যখন ইচ্ছা সেই নির্দেশ তিনি দিবেন। তিনি যে শরীয়ত তিনি আদম আলাইহিস সালামকে দিয়েছেন, সেই শরীয়তে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচালিত হতে বলেন নাই। যে শরীয়ত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, সেই শরীয়তে আবার আমাদের শরীয়তে নেই। মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল না, এবং ঈসা আলাইহিস সালামের শরীয়তে সেটা পরিবর্তন হয়েছে। এরপরে আমাদের শরীয়তে আরও পরিবর্তন হয়ে একেবারে স্থায়ী শরীয়তে পরিণত হয়েছে, কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী। কারণ মানুষ এখন পূর্ণতায় পৌঁছেছে। তারা আগের যে বুদ্ধি বিবেকের মধ্যে স্বল্পতা ছিল, যাদের কম ছিল, যারা আমল করতে কষ্ট হতো, সেটাকে এখন পরিপূর্ণ জায়গায় নিয়ে গেছে। এখন আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। একজন মানুষ যখন পরিপূর্ণতায় চলে যায়, তখন তার যেমন আর পরিবর্তনের প্রয়োজন নেই, তেমনিভাবে এখন আর পরিবর্তন
পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখন সবই আল্লাহ তাআলা এই জন্য সব কিছুকে নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ যেটা ছিল সেটাই থাকবে। আর আমরা কোনো নাসখ মানসুখ বা এরপরে আর কোনো নাসখ মানসুখের বিধান আসবে না, কারণ আল্লাহ তাআলা যেটা করার তিনি প্রাথমিকভাবে করে দিয়েছেন এবং সর্বশেষ যেটার উপরে উম্মতে মুসলিমা ওই যেটার উপরে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সে তার উপরে আর কোনো পরিবর্তন হবে না। এর আগে তিনি সময় উপযোগী অবস্থা অনুযায়ী মানুষের এবং সেটার পরিভাষিক অবস্থা অনুযায়ী তিনি সেটাকে আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন যে বান্দার উপকারার্থে। এর নয় যে তিনি সব জানেন না, তিনি সবই জানতেন যে কোনটা পারবে কোনটা পারবে না এবং কোনটা তিনি বান্দা করতে পারবে কোনটা করতে পারবে না, কোনটা আমল করবে কোনটা করবে না। এর আগে আল্লাহ তাআলা সেটা দিয়ে ঈমানকে আমাদের পরীক্ষা করছেন যে আমরা কতটুকু আল্লাহর বিধানকে মেনে চলি। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে।